गुड इवनिंग बंधुरा नतून आबारो एकटी भिडियोते तोमादेर सबाइके वेलकाम जानाच्छि। जे जेखान थेके आमार भिडियोटा देखछो आशा राखबो सबाई खूब भालो आछो सुस्थ आछो। आजके शुक्रबारे एखन घड़िते प्राय 7टा 10 बेजे गेछे। सन्धे दिए दिएछि, चा खेये निएछि, सन्धेर जेटुकु काजकर्म करे निएछि। एबारे रात्रेर खाबार करार जोन्नो चले एसेछि रान्नाघरे। बसे बसे आगे सब्जिगुलो केटे निচ্ছি। तो आज के करब शीतेर सब्जी दिए माने शीतकालेर सब्जी गाजर कैप्सिकाम बिन्स आलू फुलकपि मटरशुटी এই সব দিয়ে পনির দিয়ে আজকে একটা মিক্সড ভেজ করব। পনির মিক্সড ভেজ এই পনির দিয়ে এই সবজিটা খেতে আমাদের বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে। পরোটার সঙ্গে রুটির সঙ্গে লুচির সঙ্গে সবের সঙ্গেই এই সবজিটা কিন্তু খুব সুন্দর লাগে। দেখো আগে যেটুকু সবজি তরকারি করব সব কেটে নিয়েছি আর এখানে পনিরটাও একটু বড় বড় কিউব করে করে কেটে নিয়েছি। দেখো পনিরটা কেটেছি, গাজর টমেটো ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আছে মটরশুঁটি আছে আর ওইদিকে আলুটাও একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর এইখানে পনিরগুলো আগে সরষের তেল দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। আর বাকি দেখো সমস্ত সবজি কিন্তু আগে ভেজে নিয়েছি, শুধু মটরশুঁটিটা বাদে। এবার দেখো এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো দুপুরেই আমি পেস্টটা বানিয়ে রেখেছি। তো এখানে কি কি আছে একটু বলে নিই। সবজিটা কিন্তু নিরামিষভাবেও করা যায় আদা দিয়ে। তো এটা আমি আজকে আদা রসুন পেঁয়াজ অল্প একটুখানি দিয়েছি, এর সঙ্গে অল্প একটু পোস্ত দিয়েছি, 4 মগজ দিয়েছি আর এর সঙ্গে 5-6টার মতো কাজু দিয়েছি, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি। ব্যাস এই দিয়ে আমি পেস্টটা তৈরি করে রেখেছি। আর এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে নেব, এতে রান্না করতেও সুবিধে হবে আর কোনোটা আমি ভুলে যাব না। দেখো অল্প হলুদ গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণ মতো চিনি দেবো, কারণ চিনিটা একটুখানি দিলে যেহেতু রুটি পরোটার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি সবজিটা ভালো লাগে। তো আমি এখানে কিন্তু নুনটা পরে অ্যাড করব আর ঝালটা যে যার প্রয়োজন বুঝে দেবে। আমি অল্পই ঝাল দিয়েছি যেহেতু আমার পেস্টের সঙ্গে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবার কড়াইতে তেল নিয়ে পেস্টটা দিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ টাইম ধরে অল্প হিটে এটাকে কিন্তু কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর একটা কাঁচা গন্ধটা চলে যায় আর তেল ছেড়ে না আসে। অনেকক্ষণ কষতেই এটা টাইম লাগবে। ব্যাস সিম্পল রান্না, খেতে কিন্তু দারুণ। আমি প্রায় মাঝে মধ্যে পনির নিলে এই সবজির মিক্সড ভেজ পনিরটা করে থাকি। আর আজকে দুপুরেই ভিডিও আপলোড দিয়েছি। তো ভিডিও করাটা যেন এখন একটা নেশা হয়ে গেছে, যে দুপুরে ভিডিও আপলোড দেওয়ার পর আবার সন্ধ্যে থেকে ভিডিও শুরু করে দিয়েছি। তো দেখা যাক কত দূর করি। আর আস্তে আস্তেই আমি উপর দিকে ওঠার চেষ্টা করছি। অবশ্যই তোমাদের হেল্পের দরকার, তোমাদের হেল্প থাকলে আমি আস্তে আস্তে আমি আমার নিজের ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো। তো এখানে দেখো আমি কি অ্যাড করলাম, এখানে 1 চামচের মতো সস অ্যাড করলাম আর তার আগে কিন্তু আমি একটুখানি বাটার দিয়েছি। বাটারটা দিলে এই ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। নুনটা এই কারণেই দিচ্ছি যাতে মশলাটা কষা হওয়ার পরে আমি নুনটা দিই, তাহলে বেশ ভালো হবে। তো ওই জন্যই আমি এখন নুনটা দেবো, কিন্তু আমার মশলাটা এখনও বেশ অনেকক্ষণ কষাতে হবে। দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই মশলাটা কষাচ্ছি, তেল ছেড়ে আসবে তারপর বুঝবো হয়ে গেছে মশলাটা। এইবার দেখো মশলাটা আমার যেহেতু হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা সবার শেষে দেবো, কারণ কষতে কষতে ফুলকপিটা ভেঙে যেতে পারে, আর পনিরটা সবার শেষে দেবো। মটরশুঁটিও এখানে দিয়ে দিয়েছি, বাকি যে সমস্ত সবজি ছিল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আলুটা আমি একটুখানি হাফ সেদ্ধ করে তারপরে কিন্তু ভেজে এর মধ্যে অ্যাড করেছি। যে সব সবজি যদি ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় রান্নাটা। এবার এখানে আমি একটু কসুরি মেথি একটুখানি হাতে ডলে তারপরে দিয়ে দিলাম। মেথির গন্ধটাও কিন্তু এখানে বেশ ভালো যায়। আর গোটা গরম মশলাও আমি একটুখানি পরে অ্যাড করেছি। তো অনেকক্ষণ ধরে দেখো এটা কষাচ্ছি আর সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি। অবশ্যই রান্নাতে আমি গরম জল ব্যবহার করি, তোমরা প্রায়ই দেখে থাকবে। আর যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে খুব ভালো। তো যাই হোক, এখানে ছেলেকে আমি বললাম একটু কী জন্য এসেছিলো রান্নাঘরে, একটু ভিডিওটা ধরে দিত বেটা, তার জন্যই একটু ধরে দিল, না হলে পুরোটাই একাই করতে হয়। যাই হোক, এখানে দেখো মশলাটা আমি বেশ অনেকক্ষণ ধরেই কষছি।
এবার পনিরগুলো দিয়ে দিলাম। তার আগে কিন্তু ফুলকপিগুলো দিয়ে একটুখানি কষে নিয়েছি। এবার গরম জলটা অ্যাড করব। তোমরা এই রকম পদ্ধতিতে একবার বাড়িতে করে দেখবে, খুব সুন্দর লাগে কিন্তু, আর আমাদের প্রত্যেকেই কিন্তু খুব ভালো খায়। যাই হোক, এইবারে কিন্তু আমি দেখো গরম জলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 10-15 মতো আস্তে আস্তে এটা ফুটবে, কারণ সবজিগুলো সব হাফ বয়েল হয়ে আছে, ভাজা হয়ে আছে, বেশিক্ষণ লাগবে না। তো এটা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ততক্ষণ হোক, একদম লো হিটে। আমি এলাম কিন্তু পরোটাগুলো করব। তো প্রথমে ভেবেছিলাম পরোটা করে নেব। আগের দিনে একটু মটরশুঁটি ছিল, আমি একটুখানি পুর করে রেখেছিলাম। প্রথমে ভেবেছিলাম লুচি করব, তারপরে বললাম যে না, পরোটা। আবার ছেলের বাবা, ছেলে সবাইকার থেকে অনুমতি নিয়ে বলল না, লুচি করে দাও, পরোটা আজকে খাবে না। তো ওই সবজি হচ্ছে, সবজির সঙ্গে লুচিই খাবে। তো পুর যেহেতু আমার অল্প আছে, তো অল্প পুরে যতটুকু হয় ততটুকুই করে নিই। এই দেখো এখানে আমি বাটিতে দেখাচ্ছি, কারণ অনেকগুলো লুচি হবে, কিন্তু পুর ততটা হবে না। অল্প অল্প করে দিয়ে দিয়ে যতটুকু হয় বাকি এক্সট্রা কিছু লুচি করে নেব। তো বন্ধুরা, এখানে তোমাদের একটা কথা বলি, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে একটুখানি প্রত্যেকে কমেন্ট করে জানাও। ভিডিও দেখো অনেকেই, বাট কমেন্ট করো না। তো ভিডিও যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে বলতে পারো। ভালো না লাগলে আমি আরও ভালো ভিডিও করার চেষ্টা করব, কারণ তোমাদের ওই পাশ থেকে তোমাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো বুঝতেই পারছো, সংসারের সমস্ত কাজকর্ম করে, কাজকর্ম সেরে, ছেলেদের দেখভাল করে, টাইম টু টাইম সমস্ত কিছু করে আমাকে ভিডিও বানাতে হয়। এতে অনেকটাই পরিশ্রম আর সময় আমাকে খরচ করতে হয়। এর মধ্যে তোমাদের ভালোবাসা না থাকলে, তোমাদের সাহায্য না থাকলে আমি কোনোভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের সবাইকে আমি অনুরোধ করব যে তোমরা একটুখানি প্লিজ আমার পাশে থেকো আর আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে পুরগুলো সব ভরে নিয়েছি, আর একটার সঙ্গে একটা যাতে লেগে না যায় অল্প একটু আটা দিয়ে আমি সব রেডি করে এক সাইডে রেখে দিলাম। আর এই দিকেও দেখো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। এই হয়ে গেছে, তার আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এবার কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি লুচিগুলো করে নিই। দেখো লুচিগুলো সব বেলে নিয়েছি, এই পরিমাণ কচুরি হয়েছে, আর অল্প অল্প করে পুরটা দিয়েছি আর একটু ছোট ছোট করে করেছি। তো কচুরিগুলো আগে করে নিই, তারপরে এই দিকে দেখো লুচিগুলো করব। আর এইখানে ওই 8-9টার মতো লুচি হবে। তো যা পরিমাণ আমাদের এগুলোতেই হয়ে যাবে। তো এখন আগে কচুরিগুলো তো করে নিই। আর কচুরি এর আগেও আমি একদিন করেছি, শীতকালে কচুরি প্রত্যেকেরই ভীষণ প্রিয়। তো আজকে ভেবেছিলাম প্রথমে পরোটা করব, কিন্তু কচুরিই ভালো লাগলো, সবাই বলল, যে তাই জন্যই কচুরি আবার বানালাম। তো দেখো তোমরা ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের প্রত্যেকটা কমেন্টের আশায় থাকবো। আর আমি যেভাবে রান্না করি, যেভাবে আমি কাজ করি, আমি ঠিক সেইটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরি। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো সত্যি একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো, এইটুকুই তোমাদেরকে বলবো। তো দেখো সুন্দরভাবে কচুরিগুলো কিন্তু ফুলে উঠেছে, আর এই কচুরি ভাজতে ভাজতে দারুণ একটা স্মেল আসে, খুব ভালো লাগে। কচুরির সাথে আলুর দম বা এরকম পনিরের কোনো একটা সবজি। আর আমার দুই ছেলেরই পছন্দের হচ্ছে লুচি বা কচুরি। পরোটাটাও পছন্দ করে ছোট ছেলে, কিন্তু লুচিটা মানে আমরা সবাই ভালোই পছন্দ করি। যাই হোক, এখানে দেখো কচুরিগুলো হয়ে এসেছে, আর মাত্র কয়েকটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। আর দুপুরে আজকে কি হয়েছে জানো, দুপুরে মাছের তরকারি হচ্ছিল, তো গ্যাসে লো হিটে হচ্ছিল। আর আমি ভাবলাম যে সব হয়ে গেছে যখন, তাহলে একটুখানি আমি গ্যাসটা মুছে নিই। তো গ্যাসটা মুছতে গিয়ে আমার হাতে কড়াইতে বেশ ভালো রকম আমি ছ্যাঁকা খেলাম। ভিডিওর শেষে তোমাদের অবশ্যই দেখাবো। তো আমাদের কাছে এগুলো প্রতিনিয়ত হয়েই থাকে, এগুলো কোনো ব্যাপারই নয়। তো দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার খেতে দিয়ে দিই। এখানে বড় ছেলে আগেই বসে গেছে, ওর শরীরটা বেশ ভালো নেই, হজমের একটু প্রবলেম হচ্ছে, ঠান্ডা লেগেছিল। তো প্রথমে বলছিল খাবো না, আমি বললাম যে একটুখানি খা যতটা পারবি, একদম খালি পেটে থাকলে আরও প্রবলেম হবে। আর এইখানে হচ্ছে ছোট ছেলেকেও দিয়ে দিচ্ছি। ও প্রথমে দুটো দিয়েছিলাম, তারপরে বলছে আমাকে আরেকটা দাও, তারপরে আবার 3টে দিলাম। তো 3টেই খাবে, আর নেবে না।
আর ওর বড়কেও একটু দিলাম। প্রথমে একদমই খেতে চাইছিল না, আমি বললাম যতটা পারবি খা। তো এখানে ওকে দিয়ে দিই। আর ওর বাবাকেও ডেকে নিয়েছি, ওর বাবাও ঘরে কি কাজ করতে ব্যস্ত। যাই হোক, এখানে দেখো একটুখানি ওই চিনি দিয়ে আর এলাচ দিয়ে একটু দুদিনের দুধ বেঁচে গিয়েছিল, ওই খোয়া টাইপের করে দিয়েছি। তো চলো আমরা খাবারটা আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন 11:15 বেজে গেছে। তো কাল সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো আজকের মতো গুড নাইট। আর এই যে এটাও রেডি হয়ে গেছে, এবার শুবে। আর এদিকে আমি বিছানাটা করে নিচ্ছি, এই যে সব তুলে দিয়েছি, বিছানাটা করে মশারি টাইনি। চোখগুলো ভীষণ জ্বলছে, আর পাচ্ছি না। তো চলো কাল সকাল থেকে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় ভিডিওটা আরও কন্টিনিউ করছি চায়ের সাথে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এলাম হচ্ছে ছাদে, ছোট ছেলের স্কুল ড্রেসগুলো কাচার ছিল। তো ঘড়িতে আজকে এখন বাজছে 9:10। উঠেছি একটুখানি দেরি করেই, 7:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই জানালা খুলে দেখছি পুরো সাদা হয়ে আছে। তো আমি ওই জন্য ছাদে এলাম, যে চলো ছাদ থেকে তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো পুরো একদম সাদা হয়ে আছে। আর সূর্যি মামা একটু দেরি করেই উঠবে দেখা দিয়েছে, কিন্তু একটু দেরি করেই উঠবে। তো এখনও ছাদে সবাই কাচেনি, আর আমি এখনও একটুখানি তোমাদের ছাদটা ঘুরিয়ে দেখালাম। ছাদের এই সাইডটাই এলাম, দেখো এই হচ্ছে জিটি রোড। আর এখান থেকে স্টেশনটা খুব স্পষ্ট সামনে থেকেই দেখা যায়। আজ কিন্তু একদমই দেখা যাচ্ছে না, ঘন পুরো কুয়াশার জন্য। তো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর ছাদে এখনও সেরকম কেউ কাচেনি, একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবাই কাচবে। আর এই যে এই ছিল আমার আজকে কাচার, ছোট ছেলেরই ড্রেসগুলোই বেশি ছিল। তো মোটামুটি চলো আমার মেলা হয়ে গেছে, একটু বেলা বাড়লে আবার আসবো ছাদে। হয়ে গেছে আমাদের মেলা। আর এই সাইডটা তোমাদের চলো একবার ঘুরিয়ে দেখাই। ছাদের ডান সাইড দিকে একটু এলাম, দেখো পুরো একদম সাদা কুয়াশাচ্ছন্ন আকাশ। আর এই গত 3-4 দিন ধরে এরকম কুয়াশা। তো হয়ে গেছে, চলো এবার আমরা নিচে যাই। এখন কিন্তু আমি একটু ভেজিটেবিল চপ করব। একদম এই চপগুলো রেডি করে নিয়েছি। এখানে একটা গোলা করে নিয়েছি ময়দা আর অল্প নুন দিয়ে একটা গোলা করেছি, আর এটা ব্রেডক্রাম আছে, এই গোলাটাই দিয়ে আর ভাজবো। চলো ভেজিটেবিল চপগুলো আগে পুরো ভেজে নিই, তারপরে আসছি। দেখো এগুলো গোলায় দিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার এখানে কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। সবগুলো ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু ভেজিটেবিল চপ করে নিয়েছি, প্রথমবার করেছি ওই জন্য একটুখানি নরম হয়েছে, কিন্তু ঠিক আছে। দেখো ছোট ছোট করেছি, আসলে আমার গোলাটা একটুখানি পাতলা হয়ে গিয়েছিল। এই যাক ভালো, কিন্তু গন্ধ এসেছে, খেতে কেমন হয়েছে জানি না। তো এই প্রথমবার ট্রাই করলাম। আলুর চপ করেছি, কিন্তু ভেজিটেবিল চপ কোনো দিন করিনি, আজকে এই প্রথম করলাম। চলো দেখবে আমার ছেলের রিয়াকশান। এই নে ভেজিটেবিল চপ, এদিকে আয়। এই দেখ, মুড়ি দিয়ে খাবি, মুড়ি দিয়ে। হ্যাঁ খা, একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে? চল মুড়ি দিয়ে। ডবল ভালো। দোকানের গুলো আরো ভালো হয়, আমার এটা শক্ত হলো না, একটু নরম নরম হলো। ঠিক আছে, মুড়ি দিয়ে খাবি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে তারপরে এসেছি। আর স্নান করতে যাব, তার আগে এলাম নিচে। আর রান্নাও মোটামুটি শেষের দিকে, কি রান্না হয়েছে পরে দেখাচ্ছি। আর নিচে যে গাছগুলো আছে ওগুলোতেই জল দিতে এলাম, আর লঙ্কা গাছটাতেই বিশেষ করে জল দিতে এলাম। আর দুবেলা চা হয়, চা পাতা আর সবজির কিছু নরম খোসা আমি রেখে দিই, সেগুলোই লঙ্কা গাছের গোড়ায় দিয়ে দিই। আর এইখানে দেখো আমি কিছু লঙ্কা তুলছি,
তো অনেক লঙ্কা ধরেছে আর গাছটাতে প্রচুর ফুল এসেছে, ওই জন্যই গাছের উপর থেকে একটুখানি জল দিয়ে দিলাম। চলে এসেছি আর এই দেখো গাছ থেকে এই লঙ্কাগুলো তুলে নিয়ে এলাম। তো লঙ্কা গাছের একটাই টবে 3-4টের মতো গাছ একসঙ্গে লাগানো আছে, এই যে। আর এই লঙ্কাটা দেখো কত মোটা হয়েছে, আর লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল। আর আমারই কয়েকজন পরিচিতকে আমার গাছের লঙ্কা দিয়েছি, তো এইগুলোই আজকে তুলে নিয়ে এলাম। তো আমার স্নান টান সব হয়ে গেছে আর এখানে পুজোও করে নিয়েছি, পুজোও হয়ে গেছে। ভাতের মাঠটাও একটুখানি ঝরিয়ে দিয়ে এলাম, ভাতটা হয়ে গেছে। আর আজকে রান্না সেরকম কিছু করিনি, তো চলো কি রান্না করলাম একবার তোমাদের দেখিয়ে নিই। চলো এবার রান্নাঘরে যাই। আর ভদ্রলোক গেছেন সবজি আনতে। দেখো আজ রান্না সেরকম কিছু করিনি, এখানে করলাম ডাল, আর এখানে হচ্ছে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি করেছি, আর এখানে হচ্ছে উচ্ছে আলু আর শিম সেদ্ধ করেছি, আর এখানে 2টো ভেজিটেবিল চপ রয়ে গেছে, আর এখানে আছে টমেটো চাটনি, আর এই যে লঙ্কাগুলো আছে যদি লাগে খাবে। এবার একটুখানি রান্নাঘরে যাই। এই দেখো ভাতের মাঠটা ঝরিয়ে দিয়েছি, আর এখন একটুখানি পোস্ত ভেজানো আছে, এই দেখো এই পোস্তটা এখন একটুখানি বাটবো। আর এদিকে হচ্ছে ডিম 2টো ভাজবো, ব্যাস এইটুকুই কাজ বাকি আছে। আজকে আর মাছ নিইনি, 2টো ডিমেই আজকে হয়ে যাবে। ভাতটাও কিন্তু মাঠটা ঝরিয়ে নিয়েছি। এই তো এখানে দেখো এই হচ্ছে ছ্যাঁকা খেয়েছি কড়াইয়ের সামনে। তো কালকে যখন থেকে ছ্যাঁকা খেয়েছি ভীষণ জ্বলছিল, এত জ্বলছিল আর পুরো অনেকটা অংশ জুড়ে লাল হয়ে গিয়েছিল। কালকে ঠান্ডা জল লাগিয়েছিলাম, তো যাই হোক আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই নয়, এগুলোর পরোয়া আমরা করি না। এই যে মলমও লাগাইনি, তো ওর বাবা একটুখানি মলম রাত্রে লাগিয়ে দিয়েছিল, ভীষণ জ্বালা করছিল। তো সকাল থেকে সেরকম কোনো প্রবলেমই হচ্ছে না। যাই হোক এখন ফোসকাটা হয়নি, এটাই রক্ষা, কিন্তু স্পট একটা হয়ে যাবে এখন। আর আমাদের এগুলো, আমি অন্তত এগুলো তোয়াক্কা করি না, ব্যাস হয়েছে হয়েছে, আবার নিজের থেকেই ঠিক হয়ে যাবে। তো চলো আর এইটুকু কাজ আছে একটু করে নিই। তো বন্ধুরা সেই কাল সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা তাহলে কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানিও বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলেই একটা লাইক দেবে। তো আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। টাটা।